নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 7 তারিখ শনিবার থেকে টানা 8 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 7 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং কিছুটা উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির আশঙ্কা একটু বেশি থাকবে। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা, মন্দারমণি, কাঁথি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা পশ্চিম দিকের জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে বৃষ্টির আশঙ্কা একটু থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি গঙ্গাসাগর, সুন্দরবন এই সমস্ত এলাকাতে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন যদি আমরা রবিবার 8 তারিখ দেখি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতে বৃষ্টি হতে পারে, তবে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি নামখানা, ফেজারগঞ্জ এবং কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি উপকূলবর্তী এলাকায় দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, দীঘা, কাঁথি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা গোসাবার দিকে বৃষ্টি হতে পারে এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সোমবার 9 তারিখে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। দেখুন সোমবার 9 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। বাকি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। নলহাটি, সিউড়ি, দুমকা দেখুন যদি আমরা দেখি এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণটা থাকবে। বিশেষ করে সিউড়ির যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মোল্লারপুর, মহেশপুর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে এবং দেখুন নিচের দিকে যদি আমরা দেখি বর্ধমানের পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি চাপড়া, মুরগাছা, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে ঘুষকরা, বোলপুর, দুরাজপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি খড়দা, কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এবং পাশাপাশি বিশেষ করে কিয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবারের সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন কিছুটা কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল এদিকে দেখুন ভগবানপুর, বাজকুল, হলদিয়া সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। হলদিয়া সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু থাকবে। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা পিংলা, সবং, ময়না, পাঁশকুড়া, বালিচক, বেলি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খড়গপুর, মেদিনীপুর, বেলদা এই সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং ঝড়খালি পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে বৃষ্টি একটা আশঙ্কা থাকবে। মঙ্গলবার 10 তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। মঙ্গলবার 10 তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কিছুটা মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবার 10 তারিখ জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরখানা, হরিহরপাড়া, দমকল এখানে মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি করিমপুর, জলঙ্গি,
এদিকে বেলডাঙ্গা নোয়াডা এই সমস্ত জায়গাতে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দেখুন যদি আমরা দেখি বড়মার দিকে বৃষ্টিটা একটু বেশি হতে পারে, মল্লারপুর সাঁইথিয়ার দিকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 12 তারিখ বৃষ্টির পরিমাণটা আবার একটু নতুন করে বাড়তে পারে। দেখুন বৃহস্পতিবার যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির পরিমাণ রয়েছে, দেখুন মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে, নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনা সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া এখানে মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে কিছুটা নগরুখা, এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর এবং চাকদার দিকে, পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন কিছুটা নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন কিছুটা সিউড়ির দিকে বৃষ্টি রয়েছে, নলাটির দিকে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার দেখুন যদি আমরা দেখি 13 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গে অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। 13 তারিখ আবারও নতুন করে হাওড়া, হুগলি, কলকাতা, কিছুটা বর্ধমান এবং নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা কাটোয়ার দিকে দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বর্ধমানের উপরের দিকের বোলপুর, ঘোষকরা, সিউড়ি, দুর্গাপুর এখানে বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে মূলত নানুর, লাভপুর, আহমদপুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে কিছুটা দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোটের দিকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, দুর্গাপুর, চিত্তরঞ্জন এবং আসানসোল এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে দেখুন বর্ধমানে যদি আমরা দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার এদিকে গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা সোনামুখী, বেলাতর, বরজোড়া, গঙ্গাজল ঘাটি, কাকসা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ জোরালো হতে পারে। এই দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পাশাপাশি রানাঘাট, বাগুলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে বেশি বৃষ্টি হতে পারে। ব্যারাকপুর, পানিহাটির দিকে বৃষ্টির আশঙ্কা জোরালো থাকতে পারে। তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টি রয়েছে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা এখানে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন উপরবর্তী বিশেষ করে কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল এখানেও খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর এবং মহিষাদল এখানেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বেলদা, কৈশোরী, নয়াগ্রামের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা একটু জোরালো থাকতে পারে। স্বরূপনগর, নগরুকা, হাবড়া, বাদুড়িয়া এখানে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাংলাদেশের দিকে বাড়বে, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে 14 তারিখ থেকে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন 14 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলো। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, কুমিল্লা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। আসামের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 15 তারিখ দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন এদিকে কিছুটা দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলাটি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বৃষ্টির পরিমাণটা প্রচণ্ড পরিমাণে বাড়বে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এবং পাশাপাশি কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 15 তারিখ দেখুন যদি আমরা দেখি রবিবার 15 তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গে মোটামুটি খুবই বিক্ষিপ্ত হালকা থাকলেও বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে চট্টগ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বেশি করে দেখুন গুয়াহাটি, আসামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং আমরা দেখে নেব যে সোমবার দেখুন 16 তারিখ বৃষ্টির কেমন কি আশঙ্কা।
সোমবার 16 তারিখ। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র দেখুন বাংলাদেশের এই যে ময়মনসিং, সিলেট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শিলং, শিলচরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দার্জিলিংয়ের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং আসাম, গুয়াহাটির দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।